আর দেখুন কতটা পাতলা হয়েছে, তো দেখেই আপনারা বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছে আরো একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকে আমি বানাবো পাঁপড়। আর বাড়িতে বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু পাঁপড় বানানো যায়। আর আজকে আমি কাঁচা আলু আর হচ্ছে সাগু দিয়ে দারুণ সাথে একটা পাঁপড় বানাবো। আর এই পাঁপড়টা বানানো কিন্তু খুবই ঝটপট হয়ে যায়। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আজকে আমার সঙ্গে পুচকু ভাইটা আছে, সব জিনিস দরকার, সব দরকার। এটা মুখে দেয় না, এটা মুখে দেয় না। দেখুন আজকে আমি যেহেতু সাগু দিয়ে পাঁপড় বানাবো, সেই জন্য আমি সাগুটা কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। তো দেখুন সাগুটা কিন্তু একদমই ভিজে গেছে। তো বন্ধুরা আপনাদের হাতে যদি সময় কম থাকে তো মোটামুটি আমরা 3 থেকে 4 ঘন্টা এইভাবে ভিজিয়ে রাখবেন, দেখবেন সাগুটা কিন্তু খুব ভালোভাবে ভিজে যাবে। আর এই এক বাটির মাপ করে আমি কিন্তু 1 বাটি সাগু নিয়েছি। চলে যাচ্ছ? আর এখানে আমি নিয়েছি একটা আলু। আর যেহেতু 1 বাটি আমি সাগু নিয়েছি তার জন্য এখানে নিয়েছি একটা আলু। তো আপনারা যদি 2 বাটি সাগু নেন তো 2টো আলু কিন্তু নেবেন। তো এই আলুটা আমি প্রথমে ভালো করে ছাড়িয়ে নেব। তো আলুটা কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি। আর এবার আমি এটাকে গ্রেট করে নেব। তো আমি এটা গ্রেটার নিয়েছি। আর এই গ্রেট করে কিন্তু জলের মধ্যে রাখবো, তা না হলে তো আলুটা কিন্তু লাল হয়ে যাবে। আর এতে করে পাঁপড়টাও লাল হয়ে যাবে, সেই কারণে আমি জলের মধ্যে গ্রেট করে রাখবো। আর একটা কথা বন্ধুরা, এইরকম ছোট ছিদ্র যে গ্রেটার হয় তো ওই গ্রেটারে গ্রেট করবেন, তবেই কিন্তু ভালো হবে। তো সম্পূর্ণ আলুটা আমি গ্রেট করে নিয়েছি। আর এখন আমি জল দিয়ে কিন্তু 3 থেকে 4 বার খুব ভালো করে ধুয়ে নেব। তো দেখুন আলুটা কিন্তু আমি 4 বার জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর দেখুন একদম পরিষ্কার জল। তো আলুটা কিন্তু এইভাবে ধুয়ে নিতে হবে একদম পরিষ্কার করে। আর এখন আমি আলুটাকে ভালো করে জল থেকে নিগড়ে নিগড়ে তুলে নেব। আর এবার আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। আর এখন আমি এই সাগু আর আলুটা মিক্সির মধ্যে দিয়ে দেব। তো জল থেকে ঝরিয়ে আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি সাগুটা। আর দেখুন এখানে কিন্তু এই বাটির 1 বাটি কিন্তু আলু হয়েছে। এই আলুটা ঝুরি ঝুরি করে আমি গ্রেট করে নিয়েছি। তো সেই আলুটা দিয়ে দিচ্ছি। আর এই বাটির মাপ করে 1 বাটি জল আমি দিয়ে দেব। আর এবার আমি সাগু আর আলুটা কিন্তু মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নিয়ে আসবো। তো আমি সাগু আর আলুটা কিন্তু খুব ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়ে এসেছি। আর দেখুন এরকম সুন্দর কিন্তু মিহি করে পেস্ট করে নিতে হবে। তো এখন আমি এই পেস্টটা একটা জায়গাতে করে নিয়ে নিচ্ছি। আর এবার আমি এখন উনুনটা জ্বেলে দেব। আর এবার আমি কড়াইতে দিয়ে দেবো জল। তো যে বাটি মেপে আমি সাগু নিয়েছিলাম 1 বাটি, তো সেই বাটি মেপে আমি দিয়ে দেবো 7 বাটি জল। তো 1 বাটি সাগুর জন্য কিন্তু 7 বাটি জল লাগবে। আর 1 বাটি জল কিন্তু আমি যখন সাগু আর আলুটা পেস্ট করেছিলাম তখন দিয়েছি। তো বাকি থাকে 6 বাটি। তো 6 বাটির জল এখন আমি কড়াইতে দিয়ে দেবো। তো এই 6 বাটি জল আমি দিয়ে দিলাম।
আর এখন আমি জলটা কিন্তু খুব ভালো করে গরম করে নেব। দেখুন জল কিন্তু গরম হয়ে গিয়েছে। আর এখন আমি এই সাবু আর আলুর মিশ্রণটা দিয়ে দেবো জলের মধ্যে, আর দেবো আর এইভাবে কিন্তু নাড়তে থাকবো। আর এই সময় কিন্তু উনুনের জালটা একদম মিডিয়ামে রাখতে হবে, খুব বেশি জোরে জাল দেওয়া যাবে না। আর এরকম হালকা জাল দিয়ে কিন্তু কন্টিনিউ এটাকে নাড়তে হবে, নেড়ে কিন্তু ফুটিয়ে নেবো একটু ভালো করে। তো দেখুন এই মিশ্রণটা কিন্তু ঘন হতে শুরু করে দিয়েছে, আর এইভাবে কিন্তু কন্টিনিউ নাড়তে হবে। তো দেখেই বুঝতে পারছেন মিশ্রণটা কিন্তু আগের থেকে অনেকটা ঘন হয়ে গিয়েছে। তো এবারে কিন্তু এই অবস্থায় আমি দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। তো আজকে আমি পাঁপড়টা কিন্তু প্লেনই বানাচ্ছি, তো আপনারা চাইলে এর মধ্যে চিলি ফ্লেক্স কিংবা জিরে কিংবা ধনে পাতাও দিতে পারেন। তো আজকে কিন্তু আমি প্লেন পাঁপড় বানাবো, তাই এর মধ্যে আমি কিছুই দিলাম না। তো দেখুন মিশ্রণটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে, আর এবারে কিন্তু আমি চেক করে দেখে নেব যে আজকের পাঁপড় তৈরির জন্য কি আমার মিশ্রণটা রেডি হয়েছে কিনা। তো আমি একটা হাতা করে অল্প একটু মিশ্রণের থালার মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখুন মিশ্রণটা কিন্তু খুব একটা গড়িয়ে যাচ্ছে না, যেরকম দিয়েছি সেই রকমই আছে। তো এইরকম হলেই জানবেন কিন্তু পাঁপড়ের জন্য এই মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে। তো আর একবার দেখিয়ে দিচ্ছি, দেখুন দেখুন। আর এবার আমি নামিয়ে নেব, আর এর বেশি কিন্তু ঘন করা যাবে না। আর এবার আমি এখন চলে যাব ছাদে, পাঁপড়গুলো দিয়ে দেবো রোদ্দুরে। আর এরকম আমি একটা কড়া বসানোর স্ট্যান্ড নিয়ে নিয়েছি, আর এটার মধ্যে আমি কিন্তু এই মিশ্রণটা দেবো, এতে করে তো পাঁপড়গুলো কিন্তু গোল গোল হবে। আর এবার আমি এক হাতা করে এই মিশ্রণটা নিয়ে এই স্ট্যান্ডের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এবার এটা আমি তুলে নিচ্ছি। আর এইভাবে আমি এক হাতা করে ব্যাটার দিয়ে রোদ্দুরের মধ্যে সমস্ত পাঁপড়গুলো এইভাবে দিয়ে দেব। তো এই সমস্ত মিশ্রণটা দিয়ে আমার কিন্তু পাঁপড়গুলো দেওয়া হয়ে গিয়েছে। তো এখন শুকিয়ে যাক, তারপরে তো আপনাদের দেখাবো কেমন পাঁপড় হয়েছে। তো পাঁপড়গুলো সারাদিন কিন্তু শুকিয়েছে, আর এই বিকাল হয়েছে। তো আমি এখন চলে এসেছি পাঁপড়গুলো এবারে এই প্লাস্টিক থেকে তুলে নেব এখানে। আর এই পাঁপড়গুলো দেখেছেন তো একদম কিন্তু শুকনো হয়ে গিয়েছে, প্রত্যেকটা পাঁপড় একদম শুকিয়ে গিয়েছে। আর এখন আমি তুলে নেব। তো এটা কিন্তু খুব আস্তে আস্তে সাবধানে তুলতে হবে, যেহেতু পাঁপড়গুলো তো খুবই পাতলা হয়েছে। তো সেই জন্য একদম খুবই ধীরে ধীরে আমি পাঁপড়গুলো তুলে নেব। আর ভিতর দিয়ে হাত দিয়ে তো আস্তে আস্তে এইভাবে তুলে নিতে হবে। তো দেখুন কত সুন্দর পাঁপড় হয়েছে দেখুন, আর একদম পাতলা। তো দেখেই বুঝতে পারছেন পাঁপড়গুলো কত দারুণ হয়েছে। তো একইভাবে আমি আরো একটা তুলে নিচ্ছি। তো দেখুন ভিতরে হাত দিয়ে তো এইভাবে কিন্তু খুব সহজে পাঁপড় তুলে নেওয়া যাবে, দেখেছেন তো। তো দেখুন প্রত্যেকটা পাঁপড় বন্ধুরা কত সুন্দর হয়েছে, আর কত দারুণ ভাবে কিন্তু উঠে যাচ্ছে প্লাস্টিক থেকে। আর এইভাবে
সমস্ত পাঁপড়গুলো আমি তুলে নেব। আর দেখা পাচ্ছেন তো আমি পাঁপড়গুলো কিভাবে তুলছি, এইভাবে তুলে নেবেন, দেখবেন পাঁপড় কিন্তু একটাও ফেটে যাবে না। দেখুন কত সুন্দরভাবে উঠে গেল। আর এখন আমি পাঁপড়গুলো নিয়ে চলে পাঁপড়গুলো ভেজে নেব। তো পাঁপড়গুলো ভেজে দেখাবো যে কেমন আজকের এই পাঁপড় হয়েছে। তো পাঁপড়গুলো নিয়ে চলে এসেছি। তো এখন আর উনুনটা জেলে দেবো, পাঁপড়গুলো ভেজে নেব। আর আপনারা দেখেছেন তো বন্ধুরা পাঁপড়টা কতটাই পাতলা হয়েছে, দারুণ হয়েছে কিন্তু। তো আপনারা বাড়িতে এইরকম সাবু দিয়ে পাঁপড়টা একবার বানিয়ে দেখবেন, দারুণ হবে। আর দেখুন কতটা পাতলা হয়েছে, পেপার দিয়ে হাত দেখা যাচ্ছে। দেখুন বন্ধুরা কত দারুণ ভাবে এই পাঁপড়টা পাতলা হয়েছে, অসম্ভব সুন্দর হয়েছে। আর এদিকে আমি উনুনটা জেলে আর তেল গরম হতে বসিয়ে দিয়েছি, আর তেল গরমও হয়ে গিয়েছে। আর এখন আমি পাঁপড়গুলো ভেজে নেব। আর এবার আমি একটা করে পাঁপড় তেলের উপর দিয়ে দিচ্ছি। আর দেখুন কত সুন্দর পাঁপড় হয়েছে দেখুন। আর এইভাবে সমস্ত পাঁপড়গুলো আমি ভেজে নেব। দিদি ভাই কি করছো? আর এই তো পাঁপড় ভাজছি, খাবি? চলে আয়, আয় আয়, চলে আয়, বস। এগুলো কিসের পাপড় দিদি ভাই? এগুলো আলু আর সাবুর পাঁপড়। খেয়েছিস কোনোদিন? না খাইনি। আচ্ছা খেয়ে বলবি পাঁপড় কেমন হয়েছে। তো এই পাঁপড়টা ভাজলে সমস্ত পাঁপড়গুলো কিন্তু ভাজা হয়ে যাবে। আর দেখুন বন্ধুরা কত পাঁপড় হয়েছে দেখুন। নে পাঁপড় খেয়ে দেখ রিঙ্কি কেমন হয়েছে। কেমন হয়েছে রিঙ্কি পাঁপড়? খুব সুন্দর খেতে হয়েছে। খুব সুন্দর হয়েছে। দারুণ টেস্ট হয়েছে বন্ধুরা আজের এই আলু আর সাবুর পাঁপড়টা, অসাধারণ সুন্দর খেতে হয়েছে। এতটাই পাতলা হয়েছে আর মুখে দুটোই যেন মনে হচ্ছে মিলিয়ে যাচ্ছে। তো আপনারা বাড়িতে এইভাবে সাবু আর আলু দিয়ে পাঁপড়টা তৈরি করবেন, দেখবেন বন্ধুরা দারুণ টেস্ট হবে। আর বাড়িতে বানালে কেমন হয়েছে তো আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে।